সরকারি জিকেএমকে পাইলট হাই স্কুলে ফুটবল মাঠ থেকে কলারোয়া নিউজের সকল দর্শকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন যে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া সরকারি হাই স্কুল ফুটবল মাঠে বিজয় মেলার প্রস্তুতির সর্বশেষ পর্যবেক্ষণ করতে সরেজমিনে এসে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সাথে সহকারী কমিশনার ভূমি সহ অন্যান্য আছেন, উপজেলা সহকারী প্রোগ্রামার মুতাহার হোসেন, অ্যাকাউন্টস অফিসার জনাব মিহিন হোসেন, উপজেলা কৃষি ইসলাম। আমরা এই মুহূর্তে আমাদের সরাসরি এই অবস্থা কলারোয়া সরকারি ফুটবল মাঠের এই অবস্থা তুলে ধরছেন সিনিয়র সাংবাদিক শ্রদ্ধাভাজন জবশেখ ধন্যবাদ। মহান বিজয় দিবসের একেবারে পাদপ্রান্তে দাঁড়িয়ে আমরা আজকের উপজেলা প্রশাসন আয়োজিত সার্বিক যে অবস্থা পর্যবেক্ষণ করার জন্য মাঠে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ইমরান সহ সকল সরকারি কর্মকর্তাবৃন্দ, আমাদের ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠক, সংবাদকর্মী সকলকে শুভেচ্ছা। একেবারে অপরাহ্নে 15ই ডিসেম্বরের অপরাহ্নে দাঁড়িয়ে পরন্ত বিকেলে আমরা কথা বলছি। কলারোয়া ফুটবল ময়দান একটি নতুন সাজে সেজে উঠেছে। আপনারা সকলে জানেন যে আগামীকাল এই মহান বিজয় দিবসের একটি নতুন সংযোজন হলো বিজয় মেলা। এই বিজয় মেলা উপলক্ষে এখানে অনেকগুলো টেন্ট এবং অনেকগুলো তাঁবু ফেলা হয়েছে। এই প্রত্যেকটি টেন্টের ভিতরে আমাদের এলাকার ঐতিহ্য, আমাদের এলাকার যে শিল্প সংস্কৃতি, এই সব কিছুই প্রকাশ পাবে এই স্টলগুলোতে। বিশেষ করে আপনারা সবাই জানেন যে কলারোয়ার টালি ইউরোপের বাজার সহ আমেরিকার বাজার ছুটে যাচ্ছে, যে টালি গ্লোবালি এখন রপ্তানি হচ্ছে এই কলারোয়া থেকে। সেই টালির উপরেও প্রদর্শনী আছে আমাদের স্টলে। আমাদের এখানে আছে নাগরদোলার ব্যবস্থা আছে, যা গ্রাম বাংলার একেবারে লোকজ ঐতিহ্যকে তুলে ধরে। এখানে আছে লাঠি খেলা, রয়েছে আগামীকালকে স্লো বাইসাইকেল রেস এবং রয়েছে প্রীতি ফুটবল খেলা। এবং আপনারা জেনে সত্যিই সবাই আনন্দিত হবেন যে মহান বিজয় দিবসে এই যে প্রীতি ফুটবল খেলা, শৌখিন ফুটবল খেলা, এই শৌখিন ফুটবল খেলার মাঠটাকে এই মুহূর্তে পরিচর্যা করা হচ্ছে রোলার মেশিন দিয়ে। গোটা মাঠ যে অসমতল স্থানগুলো ছিল পরিচর্যা সরজমিনে পর্যবেক্ষণ করছেন উপজেলা প্রশাসনের কর্ণধার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, কৃষি কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা এবং আইসিটি কর্মকর্তা সহ সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। তারা সরজমিনে এই পড়ন্ত বিকেলে এই মাঠের সার্বিক কাজ তারা দেখভাল করছেন, তদারকি করছেন এবং সেই পরিমাণে উৎসুক জনতা আমাদের এই সার্বিক কার্যক্রম দেখার জন্য মাঠে বিপুল পরিমাণ শিক্ষার্থী, শিক্ষক বা বিভিন্ন পেশাজীবীর মানুষ এখানে ভিড় জমিয়েছেন। তারা আগ্রহ ভরে এই নতুন আগামী দিন, নতুন একটি বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা তারা মোকাবেলা করার জন্য আজকে সব কিছু একেবারে সুন্দরভাবে সাজানো গোছানো হচ্ছে। এমনই একটি চমৎকার পরিবেশ পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যে উপজেলার যারা ক্রীড়া ব্যক্তিত্ব, যারা ক্রীড়া অঙ্গনকে ধরে রাখেন, তারাও মাঠে উপস্থিত হয়ে হাতে হাত মিলিয়ে কাজ করছেন এবং সার্বিক কার্যক্রম তারা দেখাশুনো করছে। সত্যি আগামীকাল মহান বিজয় দিবসে এই মহান দিনের আগের দিনে দাঁড়িয়ে যে সার্বিক প্রস্তুতি, এই সার্বিক প্রস্তুতি সকলেই দৃষ্টি কেড়েছে, সকলেরই নজর কেড়েছে এবং আমরা বলতে পারি উপজেলা প্রশাসন একটি সুন্দর সার্থক আয়োজনের পথে চলেছে। এবং আমরা যারা মিডিয়া পার্সন, আমরা আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজন আমরা তুলে ধরছি এবং আগামীতেও তুলে ধরব। আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম, যিনি এখানে দায়িত্ব গ্রহণ করার পর থেকে এই কলারোয়ার মানুষের সকল গঠনমূলক কাজে তিনি পাশে থেকে হাতে হাত মিলিয়ে কাজ করেছেন। সেই আমাদের অত্যন্ত জনবান্ধব
একজন জনবান্ধব একজন সরকারি কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম স্যারকে আমি এখন তার প্রতিক্রিয়া তুলে ধরার জন্য আমি নিবেদন জানাচ্ছি। ধন্যবাদ আমাদের সকলকে। আমরা একেবারে ঠিক বিজয় দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আছি। রাত পোহালেই আমাদের সেই বিজয়ের সূর্য, নতুন যে সূর্য উঠবে আমাদের সেই বিজয় দিবসের সূর্য। আগামীকাল 16ই ডিসেম্বর আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী আমরা একটা বর্ণাঢ্য অনুষ্ঠান সূচি রেখেছি এবং সন্ধ্যার পরে আছে আমাদের কালচারাল প্রোগ্রাম। আমাদের যে দিবসের প্রোগ্রাম তার ভিতরে আছে আমাদের যারা আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে সেই সকল শহীদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তম্ভ অর্পণ। এরপরে রয়েছে আমাদের জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীতের সাথে আমাদের রয়েছে আমাদের এখানে অবস্থিত গণতন্ত্রের পুষ্পস্তম্ভ অর্পণ। এরপরে রয়েছে আমাদের যে বীর মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন সেই সকল জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে চলে গেছেন সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের যে সংবর্ধনা অনুষ্ঠান সেটি রয়েছে। এরপরেই আমাদের কিন্তু লাঞ্চ প্রোগ্রামের পরে মেইনলি আমাদের যে প্রোগ্রামটি রয়েছে সেটি হচ্ছে আমাদের এখানে আছে এই এলাকার একটা ঐতিহ্যবাহী যে খেলাটি আছে লাঠি খেলা। এই টিমটি ইতিমধ্যে আমাদের কাছাকাছি চলে এসেছে। তারা এই কালকে দিনব্যাপী আমাদের লাঠি খেলায় অংশগ্রহণ করবে। আমাদের